পদ্মপুরাণ অনুসারে চলে বাস শ্রী বিষ্ণু, সেই কারণে তার পরম ভক্ত নারদ সবসময় তাকে নারায়ণ নামে অভিহিত করেন। নারায়ণ শব্দের অর্থ, যার প্রথমে আবাস হল জল। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে ক্ষীরসাগরে বাস করেন বিষ্ণু, সেই কারণে তার আর এক নাম হয় নারায়ণ। সংস্কৃতে জলকে বলা হয় নীর। নারায়ণ শব্দ দুটি এসেছে নর ও আয়ন এই দুটি শব্দ নিয়ে। নীর থেকে নর শব্দটি, জলে যারা বাস করে তিনি হলো নারায়ণ, আর ক্ষীরসাগরে বাস হলে বিষ্ণুর আরেক নাম নারায়ণ। বিষ্ণু নামের অর্থ হলো যার চোখে পদ্ম ফুলের মতো। শ্রী বিষ্ণুর চোখে দুটি পদ্ম ফুলের মতো সুন্দর, তাই তাকে পদ্মলোচন বলা হয় থাকে। বিষ্ণুর চার হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। হরির নামের অর্থ, বিষ্ণু হলেন এই বিশ্বের রক্ষাকর্তা। তিনি সকলের থেকে সকল দুঃখ হরণ করেন। সকল দুঃখ করেন বলে তার আর এক নাম হরি। অচ্যুত নামের অর্থ, শ্রী বিষ্ণু আর এক নাম হলো অচ্যুত। এই নামের অর্থ স্বর্গীয় পুরুষ, যিনি অমর এবং যাকে কোনোভাবেই ধ্বংস করা যায় না। পুরুষোত্তমের নামের অর্থ, শ্রী বিষ্ণুকে পুরুষোত্তম নামের অভিহিত করা হয়ে থাকে। পুরুষোত্তম নামের অর্থ, যিনি সকল পুরুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম।